আল্লাহ আরশ কুরসি লৌহ কালাম আরশ কুরসি লৌহ কালাম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কালাম আরশ কুরসি লৌহ কালাম সৃষ্টি জাহান ওসিলা যে আল্লাহ দুষ্ট বলে যাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিলাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিলাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দুষ্ট বলে যাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ও দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার মানুষ মিলে যদি তোমরা না পারো সাথে যদি আবার জিন্নাত দাও, যত জিন্নাত আছে জিন আছে তাদেরকেও সাথে নিয়া আবার দুনিয়ার যত গাছ রয়েছে সমস্ত গাছগুলাকে যদি তোমরা কলম বানাও, আর যত গাছের পাতা রয়েছে সমস্ত গাছের পাতাগুলাকে যদি তোমরা কাগজ বানাও, যত সাগর মহাসাগর রয়েছে সমস্ত সাগর মহাসাগরের পানিকে যদি কালি বানাও, বানানোর পর মানুষ আর জিন্নাত সবাই মিলে যদি আমার প্রশংসা লেখা শুরু করো, আল্লাহ বলেন বান্দারে সাগর মহাসাগরের পানি শেষ হয়ে যাবে, গাছের কলম শেষ হয়ে যাবে, গাছের পাতা শেষ হয়ে যাবে, তবু বান্দা তুমি আমার বিন্দু পরিমাণ প্রশংসা লেখে শেষ করতে পারবা না। এই জন্য আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, মাবুদ তুমি 18,000 মখলুকাত সৃষ্টি করেছো, আসমান জমিন কোন দিন আলা পাহাড় পর্বত যা রয়েছে সব কিছু আল্লাহ তুমি সৃষ্টি করেছো, আমরা একটা ছোট্ট মানুষ হয়ে তোমার প্রশংসা কেমনে আদায় করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে আমার একটি বান্দা যদি একবার অন্তর দিয়ে দিল দিয়ে মন দিয়ে ভালোবেসে যদি আমি আল্লাহকে একবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সবাই একবার উচ্চ স্বরে ফেরেশতারা বলে দেই সবাই আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ হই না, আমি আলহামদুলিল্লাহ কইলাম এলাইনের ঘুমায় পড়বেন, আমি কেউ হাদিস আইনে ভাষাতে কোনো বালিশ ঘুমে ধরছি বালিশের কথা মনে ওহন কবেন যে হুজুর জীবন ভরা আল্লাহরে হুনাইবার কই, আজকে কিনলে কইলেন ফেরেশতারে হুনাইবার লেগে কারণ আছে। এই ফেরেশতা সর্বপ্রথম আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ এই মানুষ বানায় কোন দুনিয়ার মাঝে লাভ নাই, তারা দুনিয়ার মাঝে গিয়ে কুকাম করবে, সুদ খাইবে, ড্রাগস খাইবে, মদ খাইবে, বেঈমানি করবে, চুরি করবে, সব কিছু আল্লাহ তারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা জানি তুমি যা তোমরা জানো না। এখন আমরা ফেরেশতারা দেখাই দিলাম আমরা ওই বান্দা নয়, আমরা রাত্রবেলা ঠান্ডার দিনের মাঝে বিছনা ছেড়ে দিয়ে ওযু করে নামাজ পড়ে এখন মেহফিলের মাঝে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আওয়াজ কথা শোনার জন্য আসছি। তো আমরা ফেরেশতা হুনাই দিলাম যে তোমরা যে কথা বুঝতে এরা না, আমরা ওখানে আসি জিন্দা আছি। আলহামদুলিল্লাহ বলার পর মানে আলহামদুলিল্লাহ কইলে লাভ কি? জীবন ভরা খালি কইতেছো। হুজুরা কো আলহামদুলিল্লাহ কইবার, জন্মাতার সাথে রাখো আলহামদুলিল্লাহ কইবার, আল্লাহর প্রশংসা করবার। আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হুরুফ আছে, 8টা অক্ষর, আলিফ লাম হা মিম দাল। এবার তা আলহামদুলিল্লাহ 8টা। আল্লাহ জান্নাত কয়টা বানাইছে কইবেন কেলা? জান্নাত কয়টা গো? 8টা। জাহান্নাম 7টা। জান্নাত একটা বানাইছে, বেশি বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ,
তুই আমার কোরআন তুমি তিলাওয়াত করো, কোরআন তুই পড়ো, তাহলে একটি হরফের বিনিময়ে আমি তোমাকে 30টি নেকি দান করব। সুবহানাল্লাহ। ওখানে আলহামদুলিল্লাহ কোরআন আসরা নাই, আসরা নাই। তুই আপ কোরআনের মাঝে আছে, তাহলে শুনে রাখেন আলহামদুলিল্লাহ পড়লে তুই 8টা হরফ পড়ছেন, তাহলে নেকি কয়টা হইছে? এখন খালি আলিফ পড়লেই কি 30টা নেকি? আরো বেশি, আরো বেশি। আলিফ লিখতে আবার 3টা হরফ লাগে, আলিফ লাম পা 3টা হরফ লাগে, বোঝা গেল? একটি আলিফ যখন আপনি পড়লেন, তাহলে আপনি 3টা হরফ পড়লেন না, 3 × 90টা নাকি? তাহলে মনে মনে ভাবেন আপনি 8টা হরফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামা আমালের মাঝে কতটুক নেকি দান করেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ও দুনিয়ার মানুষ, তুই আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারো, তাহলে আলহামদুলিল্লাহ 8টি হরফের বিনিময়ে আমি তোমার জন্য আমার 8টি জান্নাতের দরওয়াজা খুলে রাখবো। মানে কি সুদ খায়া কি খুললে খালি হামা করবে? সুদ করে লাগে আল্লাহ কইব তোর লগে আমার যুদ্ধ ঘোষণা, লাস্টে আমি আইতাছি। আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে রাখবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার মাঝে যেই জায়গার মাঝে আমার নাম হবে, গুণগান গাওয়া হবে, ওই একই জায়গার মাঝে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম গুণগান গাওয়া হবে। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার জন্য মাবুদ, আর আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত দুনিয়ার জন্য রহমত, সমস্ত দুনিয়ার জন্য রহমত, কোনটা মধ্যে কম নাই। একজন সারা দুনিয়ার মাবুদ, আর একজন সারা দুনিয়ার রহমত। আবার আল্লাহ 99টা নাম, আবার নবীর 99টা নাম। আল্লাহ নামও 99টা, নবীর নামও 99টা। আল্লাহর নামের প্রথম আল্লাহ, আল্লাহর মাঝে 4টা হরফ আর 4টা হরফ। আলিফ লাম লাম, হামানা নামের মধ্যে তসদিদ লেখা আছে 2টা, আলিফ লাম লাম হা 4টা হরফ। আর মুহাম্মদ নামের মধ্যে 4টা হরফ, মিম হা মিম দাল 4টা হরফ। দুটোটার মধ্যে সমান দেখুন দুটোটা কথা কইছে কি? আবার আল্লাহ নামের 4 হরফ থেকে একটি হরফের মাঝে নুকতা নাই, আলিফের মাঝে নাই, লামের মাঝে নাই, হার মাঝে নাই। আবার মুহাম্মদ নামের 4টি হরফ থেকে একটি হরফের মাঝে নুকতা নাই, মিম হা মিম দাল 4টি হরফ থেকে একটি হরফের মাঝে নুকতা নাই। আল্লাহ এই ইশারা বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, আমার নামের মাঝে কোনো বেজাল নাই, আমার বন্ধুর নামের মাঝে কোনো বেজাল নাই। এখন যদি তোমরা এই 2টি নামের মাঝে বেজাল নিয়ে আসো, তাহলে মনে রাখবে কাল কিয়ামতের দিন তোমার জান্নাতে যাওয়া বেজাল হয়ে যাবে। এই দুইগুলো দুইজন মিলে আছে, সুন্দর। এখন আমরা দেখি কলিমার মাঝে প্রথম অংশ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা জুসে জুসে রাখবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একটা খন্ড, 2টা খন্ড মিলে হয়েছে কলিমা। একটা মানুষ যদি মুসলমান হইতে চায়, সে যদি সারা দিন পর্যন্ত খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে না, হ্যাঁ মুসলমান হইতে পারতো না। মুসলমান হইতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা পড়তে হবে। প্রথমে আল্লাহর নাম, দ্বিতীয়তে নবীর নাম। কখন দেখি কলিমার মাঝে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত 12টা হরফ, আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত 12টা হরফ, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত 12টি হরফ থেকে একটি হরফের মাঝে নুকতা নাই। আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টি হরফ থেকে একটি হরফের মাঝে নুকতা, মানে এই নুকতা নাই, বেজাল নাই। এই কলিমার মাঝে কোনো বেজাল নেই যে পুরা হরফ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলিমার প্রথম 12, দ্বিতীয়তে 12, 12 24, দিনের মাঝে 12 ঘন্টা, রাত্রের মাঝে 12 ঘন্টা, 12 24। ওরে দুনিয়ার মানুষ, কলিমার মতন যদি জীবন যাপন করতে পারো, চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কলিমার 24টি হরফের বিনিময়ে আমি তোমার 24 ঘন্টার গুনাহ মাফ করে দিব। বেশি খুশি হয়ে দেন। আবার কোনটা সুবহানাল্লাহ কয়, আবার করেন বেশি খুশি হয়ে না যান। সুদ খাইতে খাইতে গলা বইরাছে, খালি ফল হইতো না, তওবা না করা সারা তার গুনাহ নাই। আরেকজনের দামাই দেখাইছে, তার মাপ নাই। খেতের লাইট ঠেললে নিচে গাইবা, মাপ নাই। এই কাটিং মাস্টার বর্তমান, এ আগে দেখছি বন্ধ গেলে বুড়ো খেতের আইল, আইল করে আমরা বলি আইল, যে আইল ভাতক এই মুড়া মুড়া আছি। আর বর্তমান ফুল ছিঁড়াতে ফুল বানিয়েছি, কাটতে কাটতে আইতে যাবে এতে একজনে কাটতেছে, কাটিং করতেছে, কাটিং করতেছে, মানে এই ভাবটা মানে ফুল ছিঁড়াতে ফুল কের পায় না, মাটিতে কের পায়। সারা দুনিয়া লুই হামাই বড়
এই 3.5 দিব, এত বেশি দিত না। কয়েক বছর পার হয়ে গেছে, আর ডিউটি ভাড়ায় আর 1 টাকা হইল, শেষ কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। মসজিদে যাওয়ার কারণে সগীরা গুনাহ মাফ, ওযু করার কারণে সগীরা গুনাহ মাফ, কাউকে সালাম দিয়েছেন সগীরা গুনাহ মাফ, রাস্তার মাঝে যাইতে সময় রাস্তার মাঝে কোনো খারাপ বস্তু উঠায় বাইরে ফেলাইছেন সগীরা গুনাহ মাফ, মা বাবার দিকে তাকায়া দেখছেন, খালি দেখলে হয়তো না, মহব্বতে তাকানি লাগবো না, দেহ এত সুবিধা।